আজ রান্না করব আমার পছন্দের ছোট মাছ ও সাথে বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া ভাজি। তো ছোট মাছটা আমি কি দিয়ে কিভাবে রান্না করি দেখতে হলে আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। সবাইকে পবিত্র মাহে রমজান মোবারক। দেখতে দেখতে 14টা রোজা চলে গেছে, আজ 15 নম্বর রোজা। তো আর এরকম নিত্য নতুন রান্না বান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। সবাই একটি লাইক একটি কমেন্ট করে কন্টিনিউ করুন ভিডিওটা। তো এই যে আমি ছোট মাছটা রান্না করার জন্য এখানে বেগুন নিয়ে নিছি, ও বেগুন টমেটো দিয়ে আজকে ছোট মাছটা মাখিয়ে রান্না করব। আর এটা হচ্ছে কি ছোট মাছ, এটাকে অনেকে নারকেলি মাছ বলে। এটা কিন্তু দেখতে কিছুটা মলায় মাছ ও চান্দা মাছের মতন, কিন্তু দুটোটার কোনোটাই এই মাছটা না। এটাকে নারকেলি মাছ বলে। তো আপনারা কে কি নামে বলেন এই মাছটাকে কমেন্ট অবশ্যই বলে যাবেন। আমি সবকিছু কেটে নিছি, এখন মাখিয়ে মাছটা বসিয়ে দিব। তো প্রথমে বেগুনটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম টমেটো কুচি, মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে দিছিলাম আমি। এখন সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আপনারাও কারা কারা এরকম করে মাছ মাখিয়ে রান্না করেন? আপনাদের মাছ এরকম মাখিয়ে রান্না করলে খেতে ভালো লাগে কার কার, কমেন্টে বলে যাবেন। এই মাছটা দেখেন মাখিয়ে দিয়েছি, মাখিয়ে এই মাছটা কত সুন্দর কাছে, খেতে ওর অনেকটা মজা হয়েছিল। এখন পর্যন্ত পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিব না, যেন মাখো মাখো থাকে। এই যে চুলাতে বসে ঢেকে দিলাম। তো বলক চলে আসছে, এরপর যা ঢাকনা দিয়ে দেবো না, তাহলে মাছটি ভেঙে যাবে। এখন পানিটা টেনে আসলেই মাছ তরকারিটা হয়ে যাবে। দেখেন মাছগুলো এরকম আস্তে আস্তে থাকবে, খুব বেশি নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। ওই যে আমার ঝোলটা ট্রেনে পাই তরকারিটা হয়ে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব উপর থেকে কিছুটা ধনিয়া পাতা। তরকারিটা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব। দেখেন খুব বেশি ঝোলও না, খুব বেশি শুকনো করে না, একটু মাখো মাখো করে রাখছি তরকারিটা। এরকম মাখো মাখো করে রাখতে আমার কাছে অনেক ভালো লাগে। এখন মিষ্টি কুমড়া ভাজিটাও একবারই বসিয়ে দিব, সবকিছু একসাথে দিয়ে তেল মরিচ পেঁয়াজ একটু হলুদের গুঁড়া দিয়ে একসাথে বসিয়ে দিব। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোট বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়ার সাথেই ছোট বোনটা এগিয়ে যেতে চাই। আর নিত্য রান্না বান্না পেতে আমার সাথেই থাকবেন সবাই। আর আপনারা কেউ কোনো রেসিপি দেখতে চান নাকি আমাকে কমেন্ট অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যেমন মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। তো আজকে আমার দুইটা রেসিপি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই সবাই বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।